মানুষ বলে বসন্তের বাতাসে নাকি অন্যরকম একটা ব্যাপার আছে। বসন্তে প্রকৃতির রূপ পাল্টায়, এর সাথে সাথে রূপ পাল্টায় মানুষের মন। বসন্ত যেমন সুবাস ছড়ায় বাতাসে, তেমনি ছড়ায় ভালোবাসা। পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতি বসন্তে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আমাদের দেশেও পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এ মাসে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ হলেও তরুণদের মাঝে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পশ্চিমা এই দিনটিও। সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে নামে ডাকা হয়। বাংলায় একে ভালোবাসা দিবস বলে। কিন্তু কে এই ব্যক্তি আর কিভাবে চালু হলো ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস? গোলাপ, চকলেট, প্রেমের বার্তা, ভালোবাসার দিন মানেই ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দিনটি এলো কোত্থেকে? ইতিহাস বলে এর পেছনে আছে এক করুণ কিন্তু ভালোবাসায় ভরা কাহিনী। 3য় শতকে রোমের সম্রাট ক্লদিয়াস এক অদ্ভুত নিয়ম চালু করলেন। যুবকদের বিয়ে করা নিষিদ্ধ, কারণ তার বিশ্বাস ছিল প্রেম ও সংসার তাদের দুর্বল করে দেয়, তারা ভালো সৈনিক হতে পারে না। কিন্তু তখন রোমেই একজন সাহসী ধর্মযাজক ছিলেন, তার নাম সেন্ট ভ্যালেন্টাইন। তিনি এ নিষেধাজ্ঞা মানলেন না। তিনি প্রেমিক প্রেমিকাদের গোপনে বিয়ে পড়াতে লাগলেন। বিষয়টি জানতে পেরে রাজা তাকে বন্দী করলেন। কথিত আছে বন্দী অবস্থায় তিনি এক দৃষ্টিহীন তরুণীকে ভালোবেসেছিলেন এবং তাকে একটি চিঠি লিখেছিলেন, যার শেষে লেখা ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। 14ই ফেব্রুয়ারি 269 খ্রিস্টাব্দ ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু তার আত্মত্যাগ ভুলে যায়নি বিশ্ব। তার স্মরণেই 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হিসেবে উদযাপিত হতে থাকে। আজকের দিনে আমরা প্রেম প্রকাশ করি উপহার দিয়ে, কিন্তু এর পেছনের ইতিহাস বলছে ভালোবাসার আসল শক্তি আত্মত্যাগে। বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে প্রথা শুরু হয় 90-এর দশকে। সাংবাদিক শফিক রেহমান এই দিবসটি প্রথম উদযাপন করেন। লন্ডনে 1986 থেকে 1992 সাল পর্যন্ত থাকার সুবাদে পাশ্চাত্যের প্রথাগুলোর সাথে তিনি বেশ ভালো পরিচিত ছিলেন। সেখানে তিনি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন দেখেন এবং দেশে ফিরে 1993 সালে তিনি এ দিবসটি পালন করেন। লন্ডনে দিবসটি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামে প্রচলিত থাকলেও আমাদের দেশে ধর্মীয় কারণে সেইন্ট বাদ দিয়ে শুধু ভ্যালেন্টাইন্স ডে রাখা হয়।